আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়া গরুর ভুড়ি নিয়ে আইছে। এই দেখো অনেক দিন পরে ডেলিকে কয় বলে গরুর ভুড়ি নিয়ে হয়, তা আপনি ভাই পায় না, আজকে আবার পাইছে হঠাৎ করে, তা নিয়ে আইলো আজকে। তো এই ভুড়িগুলো এখন আমি জাল দিয়ে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে সাফা করে তারপরে রান্না করুন। তো আপনারা সাথে থাকেন কীভাবে আমি ভুড়ি রান্না করি। ভুড়িগুলো অনেক সুন্দর আছে, এটা মোটা ভুড়ি, চিকন ডানা মোড়াটা নিয়ে আইছে। মোড়াটা খাইতে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার কাছে ভুড়ি খেতে অনেক স্বাদ লাগে, ভালো লাগে। এই দেখো ভুড়ি আমার অনেক পছন্দ, আমারও পছন্দ, আমার মেয়েরও পছন্দ অনেক। এই দেখো ভুড়ি মানে জাল দিয়ে আবার বাঁচান লাগবে। তো এখন আমি চুলায় আগুন দিই, চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই, ভুড়িগুলো আমি সিদ্ধ করে নিই। এই যে ভুড়ি দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। ভুড়ির মধ্যে হলদি গুনা ভালো করে এই নাইরা দিতেছি, হাত দিয়ে মাইয়া দিতেছি। কালার ওবার নিকে হইতে হবে, কালার হইল সাদা আসাল, এখন হলুদ কালার হইল। এই দেখো গরুর ভুড়ি সিদ্ধ করে নিতেছি, একদম সিদ্ধ হয়েছে প্রায়। ভুড়ি সিদ্ধ করে চাপা কাটা লাগে, তাছাড়া খান জানা। ভুড়ি সিদ্ধ হয়েছে, এখন নামিয়ে নেব। এই দেখ ভুড়ি সিদ্ধ করে নিলাম, এখন আমি ভালো করে বড়ি দাও দিয়ে সাফ করে নেব। এই দেখো এনে একটা থাকবো না, না সাফ করলে খান যাব না, তাই জুড়াইলে আমি সাফ করে নেব। গরুর ভুড়ি সিদ্ধ করে কুইডা বেছে ধুয়ে নিছি, এখন আমি শিলপাড়ার মধ্যে ময় মশলা বাইডা নেব। এই দেখো কি সুন্দর করে কুটছি, অনেক সুন্দর করে কুটছি। আর গরুর ভুড়ি বেশি বড় করান জানা, ছোটো ছোটো পিস করলে খাইতে আরাম, ওই জন্য আমি ছোটো ছোটো পিস করছি। তো ধুয়ে ভালে নিছি, এখন আমি খালি ময় মশলা বাড়ব, ঢাইকে দিলাম। আদা রসুন সিলাই নিছি, এখন শিলপাটার মধ্যে বাইডে নেব। প্রথমে আমি পেঁয়াজ ছেঁচে নিতেছি, সব মশলা বাড়া শেষ, এখন খালি গরম মশলা বাটপার আছে। কিন্তু শিলপাটার মধ্যে মোজ টোজ বাটলে গেলে খাটনি আছে, ওই জন্য মাইসে মিক্সার মেশিনে বাড়ে। আমরা তার মিক্সার মেশিন নাই, আমরা শিলপাটার মধ্যে বাইটাই খাই। গেছে, এখন আমি কাইসা নিতেছি, শেষ মই মশলা বাটা। গরম মশলা বাটলাম, এখন চুলায় আগুন দিব। মশলা বাটা শেষ, এখন আমি ভুড়ির মধ্যে মশলা দিয়ে দিব। রসুন বাটা, কাঁচামরিচ বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা,
হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, রাঁধুনি হচ্ছে ফাঁকি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, লবণ, সর্ষের তেল বেশি করে দিয়ে ভুড়িগুলা ভালো করে মাখে নেব, তাই ভুড়ির একটা সেন্ট থাকে, এই সেন্টটা থাকবে না। তো মাহা হয়েছে, এখন আমি চুলায় আগুন দেব। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন দিয়ে দিই পেঁয়াজ কুচি। সোমবার আইছে, এখন আমি বাগা দিই ভুড়ি। এই দেখো ভুড়ি কি সুন্দর কালার হয়ে আছে, মাইকা দিছি। ভুড়ি খাইতে আমার অনেক পছন্দ, তো আপনারও কার কার পছন্দ তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার একদম প্রিয় এই ভুড়িটা, তা আমিও ভালো পাই, আমার মেয়েও ভালো পায়, খালি আপনার ভাই অল্প পায়, কিন্তু আপনার ভাই ভুড়ি পায় না, হঠাৎ করে আজকে পাইছি। আবার ডাইকা দেই হনাই। গরুর বুড়ি যত ভালো করে ভাজবা অত স্বাদ লাগে, ভাজাটা হিসেব নেই, তেল দিয়ে একদম ভাজলে স্বাদ লাগে। আমার এখান থেকে নাই হইলে কালে দেখাবো কেবা তো ভাজা নাগে, তা আপনারা সাথে থাকবেন কীভাবে রান্না করতেছি। আর অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, আপনারা দেখেন না, এই জন্য আমি দুঃখিত। তো আপনারা ওরা ভিডিওটা দেখবেন, তাহলে হ্যাঁ আমার মনটা ভালো লাগবো, ভিডিও করবেন, নতুন নতুন আরও ভিডিও করবেন, মন যাব। তো আমি গ্রামে মেয়ে মানুষ, গ্রামে রান্না করি, তো ভুল হলে আপনারা মাফ করবেন, তো ওরা একটা ভিডিও দেখবেন। গরুর ভুড়ি এখানে আমি কষাই নিতে আইছি, এই পানিটা একটা থাকবো না, শুকাই যাব, এই সঙ্গে আমি তেল দিয়ে ভাইজা নেব, তাহলে হে স্বাদ লাগবো। আর এখানে এমনি খেলে স্বাদ লাগবো না, এইভাবে আমি ভাইজা থাকুম, আর পানি দিম না। এই দেখো ভুড়ির পানি শুকাই গেছে, এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিম না, এখন খালি নাড়াচাড়া করব। এখন ঢেকে দিলে পুরা পুড়ে যাব।
গরুর ভুড়ি ভাজতে ভাজতে অল্প কালার সাইজ বানাবো, কালাবো না নাগলা, অত কালাবো না, নাল নাল সাইজ থাকবো। গরু ভুড়ি খেয়ে আমার কাছে ভালো লাগে, তা আপনাদের কাছে কিরম লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি বারবার করতেছি, তা আপনারা মেলা দিন ধরে গরু ভুড়ি খাবে নিকে চাই, তো ডেলিকে আপনি বাজার যায় গরু ভুড়ি পায় না, তো হঠাৎ করে আজকে পাইছি, এই জন্য নিয়ে আইছে। আমি দেখো গরু ভুড়ি রান্না করতেছি, তো সবাই মিলে আমরা একসাথে খাবো। তলে নাইগিয়া ধরে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিই, তাই আর পুড়ে যাব না। এখন সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আপনার ভাইয়ে 1 কেজি গরুর ভুড়ি নিয়ে আইছে, এই দেখো কইটুকু হয়ে গেছে, একদম কড়ার তল পড়ে গেছে। এই দেখো ভাজা হয়ে আইতেছে কড়াই। আমরা গরু ভুড়ি এইরকম করে রান্না করে খাই, তা আপনারা কিরম করে রান্না করে খান আমরা তার কোহারি না। এই দেখো খুব সুন্দর করে গরু ভুড়ি রান্না করতেছি, দেখে জিভলে পানি ফুটাইছি, কখন হবো কখন খাবো আমি মনে আরো এইরকম করতেছি। মা গরু ভুড়ি কখন হবো আমি খামো, আমাকে খাইও নি ওলে খেলে। আমার গরুর ভুড়ি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো কালার কি সুন্দর, একদম সুন্দর কালার হয়ে গেছে। নামিয়ে নিই এখানে। তো প্রিয় দর্শক, আঙ্গুর রান্না হয়ে গেছে আজকে, খুব একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা আঙ্গুর ইউটিউব চ্যানেলে দেওয়া হয় নাই, তো আজকে প্রথম দিলাম, তো সবাই একটু সাপোর্ট করবেন আর দেখবেন। তো বন্ধুরা, রান্না হয়েছিল আপনার গরুর ভুড়ি, তো আবেদার খুব পছন্দ। তো আবেদার তো রান্নার পরে থেকে খালি করতেছে ভাত খাম ভাত খাম ভাত খাম, মানে জিমলায় রসাই থাকে, তাই না? বিসমিল্লাহ। আমার আগে আপনি ভাইয়ের জোয়া লাগছে মুখে, আমার সেই মজা। আলহামদুলিল্লাহ। কুইড়া বাইছে রান্না করলে আপনি একটু কয় জায়গা বুড়ি বুঝছেন কি, যত বাস বাইন দেখবেন যে কমতেছে খালি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালো হয়েছে আর কি। আবেদার তো খুব পছন্দ, কথা তো কয় না। এই বুড়িটা আপনার না 2 জালে 3 জালে খাইলে বেশি স্বাদ হয়, যত পুরানো হবো তত স্বাদ হয়, তাই না? ওটা আমরা তো এই যে 1 জালে খাইতেছি, আজকে জাল দিয়ে থুয়ে দিয়ে কালকে আবার আপনি ভালো করে আমার বাইজে মানে খাইলে বেশি স্বাদ হতো।
এমনি খুব স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর নিবা বুড়ি, আর নিবা না? আমার এক নলার ভিতরে একটা করে বুড়ির টুকরা লাগে, নাহলে ভালো লাগে না। ওই জন্য এনে টুকরা এত ছোট করা এত ভালো হয় না। তো বন্ধুরা, খাইলাম আজকে বুড়ি। অনেকদিন ধরে খাবেন নাকি চাই আপনার ভাবি, কিন্তু পাই না, আনা হয় না। তো মেলা দিন পরে পাইছি। কোরবানি দেখাচ্ছিলাম নাকি একটু না, মনে আছে কি? আচ্ছা, আর আজকে খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি আইব, তো সবাই একটু দেখবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।